হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রাত বাজে 3:20। প্রথমে সবাইকে জানিয়ে দিই হ্যাপি হোলি। সবাই ভালোভাবে হোলি সেলিব্রেট করুন, বাট সেফলি সেলিব্রেট করুন। আর রাস্তায় যে কুকুর ঠুকুর যারা আছে তাদের গায়ে প্লিজ রং দেবেন না। এবার ডাইনি বলে সিরিজটা দেখলাম, দেখে জাস্ট শেষ করলাম। হইচইতে এসছে 6টা এপিসোড, সেম ফরম্যাট, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ 20 থেকে 22 মিনিট 25 মিনিটের মধ্যে। কেমন হলো সিরিজটা? কারণ এই সিরিজটা নিয়ে লোকের কিন্তু হাইপ ছিল, লোক এক্সপেকটেশন করছিল যে এই সিরিজটা হইচইয়ের বাকি সিরিজের থেকে আলাদা হলেও হতে পারে। আশা কি পূরণ করতে পারলো হইচইয়ের এই সিরিজটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। লিড রোলে আছে মিমি চক্রবর্তী আর ডাইরেক্ট করছে নির্ঝর মিত্র। এবার এর কতগুলো পজিটিভ দিক আছে সেগুলো আগে বলে নিই, তারপর আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলছি। কারণ এই সিরিজটার মধ্যে নেগেটিভ দিকও আছে, যেটা কিন্তু আমি খুব একটা আশা করিনি নেগেটিভ দিক পাবো বলে। প্রথম যে পজিটিভ দিক, আচ্ছা প্রথমে গল্পটা আপনাদেরকে বলে দিই, খুব সিম্পল গল্প। ডাইনি সন্দেহে একটা গ্রামে একজন মহিলাকে মারা হচ্ছে। মিমি চক্রবর্তী সেই গ্রামে যায়, গিয়ে দেখে যে মহিলাকে মারা হচ্ছে ডাইনি সন্দেহে সেটা তার বোনকে বাঁচানোর জন্য মিমি চক্রবর্তী আগামী সময় কি কি করে এই নিয়েই গোটা সিরিজটা। এইবারের পজিটিভ দিক নেগেটিভ দিক। প্রথম যে পজিটিভ দিকটা আমার মনে হয়েছে সেটা হয়েছে এর সাবজেক্টটা রিলেভেন্ট। এই পুরো সিরিজটা শেষ হওয়ার পর মেকার্সরা দেখিয়ে দিয়েছে যে কোথায় কোথায় এখনো ডাইনি সন্দেহে মানুষকে মারা হচ্ছে, এবং সেটা আজকের দিনে দাঁড়িয়েও, মানে 2002, 3, 23, 24 এরকম মানে রিসেন্ট ইয়ারের ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে যে এখনো পর্যন্ত গ্রামের দিকে কিন্তু ডাইনি সন্দেহে মানুষকে মারা হচ্ছে, এবং সেটা ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত। সেটা এই সাবজেক্টটাকে বেস্ট করে যেভাবে গল্পটাকে লেখা হয়েছে, এই সাবজেক্টটা নিয়ে একদম একটা সিরিজ বানানো যায়, এবং এটাকে নিয়ে মানে বানাতে হতো সিরিজ, সেটার দিকে যে তারা খেয়াল দিয়েছে, তার এই সাবজেক্টটাকে যে সবার সামনে তুলে ধরেছে, সেটার জন্য প্রথমে তাদেরকে সাধুবাদ জানাতে হয়। সাবজেক্টটা খুব ভালো এবং রিলেভেন্ট, প্রত্যেকের এই সাবজেক্টটা সম্বন্ধে অ্যাওয়্যার হওয়া উচিত এইবার। কারণ সময় চলে এসছে, আমরা 2025-এ বসবাস করছি, এবং 2025-এ বসবাস করে এই জিনিসগুলো আর মেনে নেওয়া সম্ভব নয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, এখানে না রুটনেসটা খুব ভালোভাবে আছে, গ্রামে বেসড, এবং গ্রামের লোকজন, সেখানকার পরিবেশ, সেখানে যে জিনিসপত্রগুলো হচ্ছে, ডাইনি সন্দেহে যে মারা হচ্ছে, সেখানে না রুটনেসটা খুব ভালোভাবে আছে, রনেসটা ভালোভাবে আছে। এই যে লোকজনকে মারছে সেগুলো আপনার দেখে না অ্যাক্টিং বলে মনে হবে না। এখানে যে মিমি চক্রবর্তী বা বাকি মহিলারা এখানে অ্যাকশন করেছে সেটা খুব রুটেড। সেটা এরকম নয় যে মারছে উড়ে গিয়ে পড়ছে, আলাদা লেভেলের অ্যাকশন সিকোয়েন্স চলছে, সেটা নয়। সাবজেক্টটা রুটনেসটা ডিমান্ড করছিল, রুটনেসটা দেওয়া হয়েছে, এবং যেহেতু গ্রামে বেস্ট, গ্রামের লোকজন, সেখানকার পরিবেশ, সেখানকার অ্যাকশন সিকোয়েন্স, প্রত্যেকটা জিনিস রুটনেসের সাথেই করা হয়েছে। রিয়েল লাগে জিনিসটা দেখতে, কোনো রকম ফেক জিনিসটা লাগে না। তার সঙ্গে পারফরমেন্সেস, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। এখানে যার পারফরমেন্স আমার সব থেকে ভালো লেগেছে, এখানে যে নেগেটিভ রোলটা প্লে করেছে, মানে যে অ্যাকচুয়ালি গ্রামের লোকজনকে, মানে লোকজনের মাথা ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে, সিরিজটা আপনি দেখলে বুঝতে পারবেন, সেই রোলটায় যে অভিনয় করেছে না, আউটস্ট্যান্ডিং। তারপর মিমি চক্রবর্তী ব্যাডাজ, যেভাবে সে প্রত্যেকটা জায়গায়, ইমোশনের জায়গা বলুন, ড্রামার জায়গা বলুন, সেখানে প্রত্যেকটা জায়গায় সে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছে, অ্যাকশন সিকোয়েন্সে অ্যাকশন করছে, সেটা আউটস্ট্যান্ডিং। এইভাবে আমাদের হিরোইনদের ইউজ করতে হবে বাংলায়, এবং এরকম ধরনের কন্টেন্ট নিয়ে আসতে হবে হইচইকে, তবে লোক হইচই দেখতে ইন্টারেস্টেড ফিল করবে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে না লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো। হইচই একটা সার্টেন লুক অ্যান্ড ফিল দেয়, কিন্তু এখানে সেই লুক অ্যান্ড ফিলটা আরেক ধাপ ওপরে নিয়ে গেছে। যেভাবে গ্রামের পরিবেশে শুট করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা জিনিসকে ওই যে বললাম রুটনেসের সাথে শুট করা হয়েছে, ওই ফিলটা আপনাকে দেয়। লুক অ্যান্ড ফিলটা খুব ভালো, প্রিমিয়াম লাগবে দেখতে। এবং অনেক সময় কি হয় না, গ্রামের গল্প দেখাতে গিয়ে বা কোনো একটা জায়গার গল্প দেখাতে গিয়ে জায়গাটাকে দেখানো হয় না, সেখানকার লোকজন, ক্যারেক্টারগুলোকে দেখানো হলে জায়গাটার কথা ভুলেই যাওয়া হয়। বাট এখানে গ্রামটাকে ভালোভাবে দেখিয়েছে, এই যে ডাইনি সন্দেহে মানুষকে কিভাবে মারা হচ্ছে এবং তার পেছনে কত বড় চক্রান্ত চলছে, এবং সেখানে গ্রামের লোক কিভাবে দিনের পর দিন বোকা হচ্ছে, সেখানে গ্রামটাকে যেভাবে দেখিয়েছে, গ্রামের লোকজনকে যেভাবে দেখিয়েছে, সেটা খুব সুন্দর। এবারে নেগেটিভ দিকে মুভ করব। এখানে যে প্রথম আমার নেগেটিভ দিকটা লেগেছে সেটা হচ্ছে এই যে সিরিজটা 6টা এপিসোডের সিরিজ, এবং প্রথম থেকেই না আপনার মনে হবে সিরিজটা যেন ছুটছে, মানে সিরিজটার মধ্যে কোনো ব্রিদিং স্পেস নেই। এটা একটা ইমোশনাল সিরিজ, দুই বোনের গল্প। এবার দুই বোনের যে ইমোশনটা দেখানোর চেষ্টা করছে, এত ফাস্ট পেস যাচ্ছে সিরিজটা, সেখানে ইমোশনটা না প্রথম দিকে ওয়ার্কই করে না। প্রথম 4টে এপিসোডে ইমোশন আমার একদম ফিল হয়নি, লাস্টের 2টো এপিসোডে গিয়ে ইমোশনটা তবুও একটু ফিল হয়, বাট এখানে প্রথম দিকে ইমোশন একদম ফিল হয় না, যেটা কিন্তু ফিল হওয়ার কথা ছিল। এখানে প্রত্যেক সময় যেভাবে সিরিজটা দৌড়াচ্ছে, সেই জিনিসটা না আপনার মনে হবে এত তাড়াহুড়ো কেন।
আর একটা দুটো এপিসোড বানানো তো যেত, বা জিনিসগুলো আরেকটু ধরে ধরে তো বিল্ড আপ করা যেত। আর আরেকটা জিনিস যেটা আমি নেগেটিভ দিকে রাখবো, যেটা দেখে আমি সারপ্রাইজ হয়েছি যে এটা কেন নেগেটিভ দিকে আছে, সেটা হচ্ছে এখানে যে এজ অফ দ্য সিট মোমেন্ট। কারণ এখানে না প্রথমে একটুখানি পোর্শন ছাড়া বাকি পুরোটা মানে হাসপাতালে শুট করে। এবার আপনারা যারা আমার ট্রেলার রিভিউটা দেখেছেন তারা দেখবেন আমি বলেছি ওখানে যে হাসপাতালে যে সিকোয়েন্সটা থাকবে, যে গ্রামের পুরো লোক হাসপাতালের সামনে জড়ো হয়ে গেছে, সেখান থেকে মিমি চক্রবর্তী কি করে তার বোনকে বাঁচাচ্ছে, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেখানে এজ অফ দ্য সিট মুভমেন্ট কত ভালো করে ওয়ার্ক করবে সেটা কিন্তু এই সিরিজটার একটা খুব মানে এই সিরিজটা ভালো হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা নেবে। বাট এখানে আপনি যখন দেখবেন সেই জিনিসটা না, এখানে ওই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, ওগুলো ফিলই হয় না। একটা জায়গায় আছে মিমি চক্রবর্তী একটা মেয়েকে মানে বাঁচাবে বলে বাইরে আসছে, সেখানে কতগুলো লোক বাইরে দাঁড়িয়ে আছে, তারা হা করে দাঁড়িয়ে আছে। মিমি চক্রবর্তীকে সেখানে ইজিলি মারা যেত, বাট তারা মারছে না, হা করে দাঁড়িয়ে আছে। এখানে যে এজ অফ দ্য সিট মোমেন্টটা প্রোভাইড হওয়ার কথা ছিল সেটা হলো না। এবং প্রত্যেকটা সিন, তারপরে যতগুলো সিন হয়েছে এজ অফ দ্য সিট মোমেন্টগুলো না কোথাও বিল্ডই হয়নি। আপনি একটার পর একটা সিনগুলো বলতে পারবেন যে এর পরের সিনে কি দেখাবে, লাস্টের ক্লাইম্যাক্সে কি দেখাবে, টুইস্ট অ্যান্ড টার্নস কি হবে, প্রেডিক্টেবল হয়ে যায় সিরিজটা, এবং সেই জিনিসটা কিন্তু এক্সপেক্টেবল নয়। এইগুলো ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক দেখুন, যতটা আশা ছিল ততটা তো পূরণ করতে পারেনি সিরিজটা, আরো ভালোভাবে ভেবেছিলাম। কিন্তু হইচইয়ে বাকি যা কাজ আছে তার থেকে ডাইনি ভালো একটা কাজ। আপনারা একবার অন্তত এই সিরিজটা দেখতে পারেন, এই সাবজেক্টের জন্য, পারফরমেন্সের জন্য, রুটনেসের জন্য, অ্যাকশনের জন্য, লুক অ্যান্ড ফিলের জন্য। এই কারণগুলোর জন্য আপনারা অবশ্যই একবার চেক আউট করতে পারেন। অ্যাডাল্ট্রি সেরকম ভাবে নেই, একটা দুটো সিন অ্যাডাল্ট্রি আছে, যদি ফ্যামিলির সাথে বসে আপনারা দেখে নিতে পারেন ওই একটা দুটো সিন, তাহলে এটা ফ্যামিলির সাথে বসেও আপনারা দেখতে পারেন। এই ছিল ডাইনির ওয়েব সিরিজের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।